সুন্দর একটা সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যে থেকে একটা ব্লগ স্টার্ট করলাম, সেটা একটা রান্না বান্নার একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। সন্ধ্যেবেলায় আজকে বানাবো হচ্ছে একটা সোয়া স্ন্যাক্স, এই স্ন্যাক্সের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। কারণ বাচ্চারা সন্ধ্যেবেলায় টুকটাক টুকটাক কিছু খেতে ভালোবাসে, সেটা যদি নিত্য নতুন কিছু হয়, আবার হেলদি হওয়া দরকার, সেরকম যদি একটা কিছু বানানো যায়, সেটা তাদের কাছে অনেকটা শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে, বড়দেরও খেতে ভালো লাগে। কিন্তু ছোটরা চায় একটু বেশ নিত্য নতুন বেশ কিছু একটা খাবার হোক, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে সোয়া স্ন্যাক্স, যেটা সোয়াবিন। সেই সোয়াবিন স্ন্যাক্স কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করি, আর কি কি লাগবে না লাগবে সেটাও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো। আর এই যে সোয়াবিনগুলো আমি নিয়ে এসেছিলাম পুরী থেকে এক প্যাকেট বড় এই সোয়াবিনগুলো আমাদের এখানে কোথাও আমি দেখিয়েই পাওয়া যায়। তা তা পুরী থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম। খেতে মোটামুটি ভালোই, এগুলো স্ন্যাক্স হিসাবে খেতে বেশি আরো ভালো লাগে, যেহেতু এটা এটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটা যেন স্ন্যাক্স বানাতেও খুব সুবিধা হয়। আর কিভাবে কি পদ্ধতিতে করছি, আর এগুলো তো আগে জলে একটুখানি সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে বানাতে হবে। চলো স্টার্ট করা যাক আজকের রেসিপি। গরম জলে একটুখানি আগে ভাপিয়ে নিয়ে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এটা পেস্ট মতো বানিয়ে নিতে হবে। যদি এটাকে একটু কিমা টাইপের করে নেওয়া হয়, তাহলে এটা পকোড়া করতে বেশ ভালো লাগবে। আর এটা খুব তাড়াতাড়ি একটুখানি কিন্তু গলে যায়, সেই জন্য এটা স্ন্যাক্স খেতে বেশ ভালো লাগে। সয়াবিনটা পেস্ট করার আগে এর মধ্যে মেশাবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, কারণ একটু হালকা হালকা ঝাল হলে বেশ ভালো হবে। আর মেশাবো হচ্ছে 2 কোয়া 3 কোয়া মতো রসুন। এখানে কিন্তু ছোটো ছোটো রসুন আছে, সেখানে কয়েকটা আছে, মানে 3-4 কোয়া রসুন দিলে এর মধ্যে হয়ে যাবে। এই দুটোকে যদি পেস্ট করে নিই একবারে, তাহলে সুবিধা হবে, নাহলে পরে আবার মেশাতে হবে। সেই জন্য এটা যেহেতু পেস্ট করছি, সেই জন্য সয়াবিনের সাথে লঙ্কা আর রসুন একসাথেই পেস্ট করে দেবো। আর সয়াবিনটা থেকে কিন্তু জল একদম বের করে দিতে হবে, তারপর এটাকে পেস্ট করতে হবে, নাহলে কিন্তু এটা আরও কাদা কাদা টাইপ একটা হবে, জলও বেরোবে প্রচুর। সেজন্য সেদ্ধ করার পর জলগুলো আগে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর এটাকে মিক্সিতে দিতে হবে। সেদ্ধ করা সয়াবিনগুলো সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে দেখালাম আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর তার আগে একটা বাটিতে ঢেলে নেব, আর কি কি মেশাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করি। সোয়াবিনগুলো পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা আর আদা বাটা। এখানে তোমরা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, আর আদা বাটা আলাদা করেও ব্যবহার করতে পারো। আমি এখানে জিরে বাটা আর আদা বাটা নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, হলুদ, আর মেশাবো হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচটা কিন্তু আমার বাড়িতে গুঁড়ো করা, গোটা গোলমরিচ এনে সেটাকে গুঁড়ো করেছি এটা। এবার পরিমাণ মতো অল্প একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা হয়। আর এখানে করে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। এই আলু সেদ্ধটা এবার এর মধ্যে মিশিয়ে নিয়ে একটা পেস্ট করে নেব সবকটা একসাথে। আলু কিন্তু এখানে সেদ্ধ করা আছে। সবকিছু একসাথে মেখে নিয়ে একটা বলের মতো করে নিয়ে তারপর এটাকে ভাজতে হবে। এরকম সাইজের ভালোবাসে সেরকম ভাবে বানিয়ে নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করব কর্নফ্লাওয়ারে। সেই ব্যাটারটা দিয়ে তারপর এটাকে ভাজতে হবে। চলো সেই ব্যাটারটা বানিয়ে নিই, কিভাবে করছি সেটাও দেখাচ্ছি। তার সাথে গোলমরিচ মিশিয়েছি, আর আছে হচ্ছে লবণ। এটাকে একটা ব্যাটার তৈরি করব এখানে। আর এখানে আলু তারপর সয়াবিন সব মেশানোর পর একটু মানে একটা আলগা আলগা ছিল, যেহেতু টাইট ব্যাপারটা আসেনি, সেটার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার মিশালাম। বেসনও মেশানো যায়, এখানে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। আর লাগবে হচ্ছে টোস্ট বিস্কুট। এখানে
3টে টোস্ট বিস্কুট নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেবো যাতে ক্রাঞ্চি ব্যাপারটা আসে। স্ন্যাক্স মানে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা আসে। এরকম টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে যদি এটা করা হয় তাহলে বেশ সুন্দর লাগবে খেতে। আর এখানে যে ব্যাটারটা তৈরি করব সে ব্যাটারটা তৈরি করে নিই। এর মধ্যে গোলমরিচ দিয়েছি, খেতে বেশ ভালো লাগে গোল। পকোড়াগুলো কিন্তু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, লালচে লালচে ভাব হয়ে গেছে। এই যে এবার তুলে নিলেই হলো। আর এইটা একটু বাকি আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তারপর তুলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। ধনেপাতা, পুদিনার চাটনি, টমেটো সস এইগুলো দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগবে এগুলো খেতে। সোয়াবিন স্ন্যাক্স আমার পুরো রেডি। এ দেখো গরম গরম পরিবেশন করে দেবো বাচ্চাদের কাছে, ছেলে মেয়ের কাছে দেবো, নিজেরাও খাবো। আর তোমরাও বানিয়ে দেখো কীরকম হলো সেটা অবশ্যই জানিও। টমেটো সস, তার সাথে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। পুদিনা পাতাটা আমার বাড়ির গাছে। আর এই যে পকোড়া, একদম দোকানে যেরকম ভেজিটেবল চপ হয় ঠিক সেরকম কালারটাও এসেছে। আর খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরাও দেখো ট্রাই করে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা, গুড বাই। সবাই খুব 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 ভালো থেকো। নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু রেসিপি, নতুন কিছু নিয়ে।